দর্শক মণ্ডলী, আজ বুধবার 19 মার্চ 2025 5ই চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা। নেক্সট প্রথম আলো। প্রথম আলোর মেইন হেডিং, নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারকে না বলবে বিএনপি। এরপর যুগান্তর। যুগান্তরের মেইন হেডিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান সহ সব আসামের খালাসের বিরুদ্ধে আপিল। এরপর জনকণ্ঠ। জনকণ্ঠের মেইন হেডিং, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প পুতিনের 2 ঘন্টা দীর্ঘ ফোনালাপ, জানা গেল আলোচনার মূল বিষয়গুলি। নেক্সট ইনকলাব। ইনকলাবের মেইন হেডিং, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। এরপর আমাদের সময়। আমাদের সময়ের মেইন হেডিং, যুক্তরাজ্য থেকে 1376 কোটি টাকায় 2 কার্গো এলএনজি কিনছে সরকার। নেক্সট সমকাল। সমকালের মেইন হেডিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। নেক্সট জায়জায়দিন। জায়জায়দিনের মেইন হেডিং, জামায়াতে ইসলামী আমাদের ঘনিষ্ঠ নয়, নাহিদ ইসলাম। এরপর মানব জমিন। মানব জমিনের মেইন হেডিং, গাজায় ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু, নেতানিয়াহু। নেক্সট কালের কণ্ঠ। কালের কণ্ঠের মেইন হেডিং, গাজীপুরের ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ হতে পারে, জেল জরিমানা। এরপর বিবিসি বাংলা। বিবিসি বাংলার মেইন হেডিং, তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে। নেক্সট আরটিভি নিউজ। আরটিভি নিউজের মেইন হেডিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান সহ সব আসামির খালেসার বিরুদ্ধে আপিল। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, 2 মাস পূর্বে আমেরিকা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর সেখানকার গোয়েন্দা বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পান তুলসী গ্যাবার্ড। এই তুলসী গ্যাবার্ড গত সোমবার বাংলাদেশ সম্পর্কে একটা মন্তব্য করছেন, যে মন্তব্যটা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে। এই সংবাদটা নিয়ে বিবিসি বাংলাও একটা প্রতিবেদন করেছে। চলুন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে। গত সোমবার সন্ধ্যায় এই মন্তব্য প্রকাশ পর রাতেই প্রতিবেদন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 3 দিনের ভারত সফরে গিয়ে সে দেশের টেলিভিশন চ্যানেলে এনটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব একটা বড় উদ্বেগের জায়গা। এদিকে সোমবার রাতে এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই বিবৃতিতে এই মন্তব্যকে বিভ্রান্তিকর ও বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকারের দাবি, গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপরও ভিত্তি করে করা হয়নি, বরং পুরো জাতিকে মোটা দাগে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর প্রধানের বক্তব্যই বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব প্রকাশ পায় কিনা। মিস গ্যাবার্ডের এই মন্তব্য এখন বাংলাদেশ কি বার্তা দিচ্ছে। এই ছিল গ্যাবার্ডের মন্তব্য এবং বিশ্লেষণ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।